নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের ষষ্ঠ স্থানে যদি শনি অবস্থান করে তবে সেই জাতক জাতিকা কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া সহজ প্রতিকার যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন। তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই অনুসারে ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি, যার অধিপতি বুধ। আবার যার বৃষ রাশি তার ষষ্ঠ স্থান হবে তুলা রাশি। এইভাবে নিজেদের ষষ্ঠ স্থানটা আগে আপনারা দেখে নেবেন, তার ফলে আপনাদের জানতে সুবিধা হবে। তবে এই ষষ্ঠ স্থান থেকে প্রথমে জানবো আমরা কি কি জানতে পারি। এই ষষ্ঠ স্থানকে আমরা দুস্থান বা শত্রুস্থানও বলে থাকি। এই ষষ্ঠ স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে স্বাস্থ্য এবং শত্রু, প্রতিযোগিতা, কোর্ট কাছারি, আইনি লড়াইয়ের ইঙ্গিত দেয় এই ষষ্ঠ ঘর থেকে। কোনো ব্যক্তি ঋণ বা দেনার দায়ে জড়িয়ে পড়বেন কিনা বা তার কি পরিমাণ এই ঋণ বা দেনা হতে পারে বা তিনি এই ঋণ বা দেনা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন, এইগুলো এই ষষ্ঠ স্থান থেকে জানা যায়। চাকরি সংক্রান্ত বিষয়, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা জটিলতা হবে কিনা বা সহকর্মীদের সহিত সম্পর্ক কেমন থাকবে, ওই ব্যক্তির মানসিক দৃঢ়তা কেমন থাকবে, কঠিন সময় তিনি কিভাবে সামলাবেন তার ইঙ্গিত এই ষষ্ঠ স্থান থেকে পাওয়া যায়। যারা পুলিশ, আর্মি বা স্বাস্থ্যসেবা অর্থাৎ ডাক্তার, নার্স এইসব কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই ষষ্ঠ স্থানটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ষষ্ঠ স্থানে শনি কখন শুভ ফল দেয়? যদি ষষ্ঠ স্থান মকর বা কুম্ভ রাশি হয়, অর্থাৎ মকর বা কুম্ভ রাশিতে যদি ষষ্ঠস্থ হয় তাহলে শনি শুভ ফল দেয়। অর্থাৎ সিংহ বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ সিংহ বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই ষষ্ঠ স্থান মকর বা কুম্ভ রাশি হবে। আবার যখন বুধ, বৃহস্পতি বা শুক্র এইসব শুভ গ্রহের দৃষ্টি যদি এই ষষ্ঠ স্থানের উপরে থাকে সেক্ষেত্রে ষষ্ঠ স্থানে শনি শুভ ফল দেয়। এছাড়াও উপচয় স্থান যেমন তৃতীয় স্থান, ষষ্ঠ স্থান, দশম স্থান, একাদশ স্থান এইসব জায়গায় যদি শনি ষষ্ঠস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু শনি শুভ ফল দিয়ে থাকে। এছাড়াও তুলা, বৃশ্চিক বা মকর রাশির জাতক জাতিকারা এই শনির ষষ্ঠস্থ শনির শুভ ফল পেয়ে থাকেন। বা কোনো পাপ গ্রহ যেমন রাহু, কেতু, মঙ্গল এইসব গ্রহের সঙ্গে যদি শনি যুক্ত হয়ে ষষ্ঠস্থ না হয় বা এদের দৃষ্টি যদি ষষ্ঠ স্থানে না থাকে তাহলে কিন্তু শনি শুভ ফল দিয়ে থাকে। এই শুভ ফলগুলো হচ্ছে জাতক বা জাতিকা শত্রু দমনে সক্ষম হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা এদের অনেক বেশি থাকে, কর্মক্ষেত্রে স্থিতি এবং উন্নতি এরা করে থাকেন, ঋণ থেকে এরা সহজেই মুক্তি পেতে পারেন, আইনগত ঝামেলায় বা আইনগত জটিলতা, কোর্ট কাচারিতে এরা জয়লাভ করতে পারেন, কঠিন পরিশ্রমের দ্বারা এরা সফলতা অর্জন করতে পারেন। আর কখন শনি অশুভ ফল দেয়? যখন অশুভ গ্রহ যেমন রাহু, কেতু বা মঙ্গলের সঙ্গে যদি শনি যুক্ত হয়ে ষষ্ঠস্থ হয় বা ষষ্ঠ স্থানে যদি রাহু, কেতু বা মঙ্গলের দৃষ্টি থাকে সেক্ষেত্রে শনি অশুভ ফল দিয়ে থাকে। শনি যদি নিচ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে বা শত্রু রাশিতে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শনি অশুভ ফল দিয়ে থাকে। এছাড়াও লগ্নপতি যদি দুর্বল হয়, এই দুর্বল হয়ে যদি ষষ্ঠভাবে শনি থাকলেও তার শারীরিক দুর্বলতা, রোগ, আদালতে মামলা মোকদ্দমায় পরাজয়, শত্রুর দ্বারা ক্ষতি এগুলো হতে পারে। শনির মহাদশা বা অন্তর্দশায় যদি শনি অশুভভাবে অবস্থান করে তখন কিন্তু সমস্যা আরো বেশি হয়ে থাকে। এর ফলে দীর্ঘস্থায়ী কোনো রোগ, স্বাস্থ্যের সমস্যা,
ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, আর্থিক চাপ, শত্রুতা বৃদ্ধি, শত্রুর দ্বারা বিভিন্ন রকম ক্ষতি, মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, আইনি সমস্যা, এই ধরনের অশুভ প্রভাবগুলো জাতক জাতিকারা পেতে পারেন। এই ধরনের অশুভ প্রভাবগুলো যদি পেয়ে থাকেন, অর্থাৎ ষষ্ঠ স্থানে শনি যদি অশুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে আপনারা প্রতি শনিবার শনি মন্ত্র ওম সং শনিশ্চরায় নামক এই মন্ত্রটা অন্তত 108 বার জপ করবেন। শনি মন্দিরে শনিবার করে কালো তিল, সর্ষের তেল বা তিলের তেল আপনারা দান করুন। লোহার একটা বাটিতে জল রেখে তাতে আপনারা নিজের চেহারাটা, নিজের ছায়াটা ফেলে সেই জলটা সকালবেলা গিয়ে পিপল গাছের গোড়ায় আপনারা ঢালুন এবং একটা ধূপধুনো জ্বালিয়ে দিন। শনিবার দিন পশু পাখি, বিশেষ করে কালো কুকুর বা রাস্তার কালো কুকুর হতে হবে, ঘরোয়া পোষা কালো কুকুর হলে চলবে না, রাস্তার কালো কুকুর বা কাক, এদেরকে খাদ্য দান করুন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। ভোরবেলা স্নানের পরে নিম বা পিপল গাছের গোড়ায় আপনারা জল ঢালুন এবং একটা প্রদীপ জ্বালান, এতেও আপনারা এই শনির অশুভ প্রভাব থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন, তাহলে আপনি অবশ্যই এই শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।